সেটা স্থানান্তরিত হবে কলিঙ্গ রাজ্যের পুরুষোত্তম ধামে। নতুন বসতি হবে সেখানে। অবন্তী এখন পরিত্যক্ত। তোমার রাজা হওয়ার সময় শেষ। না না না, এ কিছুতেই হতে পারে না। সবে সিংহাসনের বসার মজাটা অনুভব করছিলাম, আর এর মধ্যেই আমাকে রাজ্য ত্যাগ করতে হবে। বারবার তোমাকে আর অজামিলকে বলেছিলাম পথের কাঁটা সরাও, পথের কাঁটা সরাও। তোমরা আমার কোনো কথা শোনোনি। তোমরা কিচ্ছু করতে পারোনি। না পেরেছো বিদ্যাপতিকে হত্যা করতে, না পেরেছো রাজাকে হত্যা করতে। এতটাই অপদার্থ তোমরা দুজন। নাও এবার তৈরি হও। বাকি জীবনটা মহারাজের দাসীবৃত্তি করেই কাটাতে হবে। না তারা, না, এত সহজে আমরা কারো দাসত্ব করব না। অধৈর্য হোস না তারা। সময়ের ফল সময় পাকলে আরো বেশি সুস্বাদু হয়। ঠিক বুঝলাম না তো। আমাদের হাতে নতুন অস্ত্র আসছে তারা। নতুন অস্ত্র? রাজগুরুর সহজ সরল কন্যা মীনাক্ষী, সেই হবে আমাদের পাশার আসল ঘুঁটি। কিন্তু মীনাক্ষীকে দিয়ে আমাদের কোন স্বার্থ সিদ্ধি হবে? গুপ্তচরেরা খবর এনেছে বিদ্যাপতি এক শবর কন্যার পানি গ্রহণ করেছে। শবর মানে ব্যাধ? তাকে কিনা বিদ্যাপতি বিয়ে করেছে? হ্যাঁ চন্দ্রকেতু, তবে এই সংবাদ এখনো গোপনই আছে। আর এই গুপ্ত সংবাদে আমাদের গুপ্ত অস্ত্র, তাই তো চন্দ্রকেতু। মহারাজ, আপনাকে সাক্ষী রেখে ললিতাকে বিদ্যাপতির হাতে তুলে দিন। এবার আমার কাজ শেষ। আমাকে বিদায় দিন মহারাজ। আপনাকে এত সহজে আমি বিদায় দিই কি করে সবর রাজ্য? আপনার মতো পুণ্যাত্মা শ্রী শ্রী জগন্নাথ দেবের দারু ব্রহ্মরূপে মর্তে আগমন প্রত্যক্ষ করবেন না, তা কি কখনো হয়? আপনি নিজেই বলুন না, আপনার মনও কি তার দর্শন লাভের জন্য আমার মতো ব্যাকুল নয়? পুরুষোত্তম ধামে মন্দির প্রতিষ্ঠা এবং প্রভুর দারু মূর্তি নির্মাণ না হওয়া পর্যন্ত আপনি আমার সঙ্গেই থাকবেন। আমরা দুই ভক্ত একসাথে প্রভুর আরাধনা করব, জগন্নাথ দেবের আরাধনা করব। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহারাজ, প্রভু জগন্নাথ, আপনি আমাকে এত সম্মান দিচ্ছেন, আমি তো স্বপ্নেও কোনোদিন জয় প্রভু জগন্নাথ। আমি কে? আপনার আমার একটাই পরিচয়, যে আমরা প্রভুর ভক্ত, প্রভুর সেবক। সবররাজ, আপনার কন্যা বিদ্যাপতির ধর্মপত্নী বিদ্যাপতির কাছেই থাকবে যতদিন না প্রাসাদ নির্মিত হচ্ছে। ঠিক আমরা যেভাবে শিবিরে আছি, আপনার কন্যা ললিতাও বিদ্যাপতির সঙ্গে শিবিরেই থাকবে। মা ললিতা, তোমার এই ব্যবস্থায় কোনো আপত্তি নেই তো?
আমাদের রানীমা এখন এখানে নেই, উনি এসে ঠিকই আশীর্বাদ করবেন। এই মুহূর্তে আমি তোমাকে কি যৌতুক দিই বলো তো? এই হারটা আমার তরফ থেকে আমি তোমাকে উপহার দিলাম। আয়ুষ্মতী হও, সুখী হও। তোমরা এখন যাও মা, শিবিরে গিয়ে বিশ্রাম করো। আসি মহারাজ। প্রণাম। প্রণাম সবররাজ। ঘোর সংকট উপস্থিত হবে বলে মনে হচ্ছে। রাজগুরু তার কন্যা মীনাক্ষী যখন জানতে পারবে বিদ্যাপতি সহস্ত্রীর কথা, তখন তারা কি বিষয়টা সহজভাবে মেনে নিতে পারবে? জানি না প্রভুর কি লীলা। মহারাজ, সৌমাল্যদেব আপনার সাক্ষাৎ প্রার্থী। সৌমাল্যদেব, যাও ওনাকে সসম্মানে নিয়ে এসো। স্বাগতম, সুস্বাগতম কলিঙ্গরাজ সৌমাল্যদেব। এ তো আমার আশাতীত সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার শিবিরে পা রেখেছেন। সৌভাগ্য তো আমার অবন্তীরাজ। ভক্ত শ্রেষ্ঠ অবন্তীকে শুরু মহারাজ ইন্দ্রদুম্ন স্বয়ং আমাদের কলিঙ্গ রাজ্যেই জগন্নাথ দেবের মন্দির স্থাপনের জন্য জমি চেয়েছেন। আমি অবশ্যই আপনাকে উপযুক্ত জমির সন্ধান দেব মহারাজ। যত জমি লাগে আপনি নেবেন। বেশ, শুভস্য শীঘ্রম। আপনার মতো মহাভক্তের রাজ্য বলেই হয়তো ভগবান শ্রী শ্রী জগন্নাথ রূপে এখানে প্রকট হতে চান। আমি কাল প্রভাতেই আপনাকে নিয়ে পুরুষোত্তম ধামের দিকে রওনা দেব মহারাজ, উপযুক্ত জমির সন্ধান। তবে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পূর্বে আপনাকে কলিঙ্গের আরো 2 দেবতার আশীর্বাদ নিতে হবে মহারাজ। তা না হলে কিন্তু আপনি এখানে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করতে পারবেন। 2 দেবতার আশীর্বাদ? কোন 2 দেবতা? কিভাবেই বা পাবো তাদের আশীর্বাদ? প্রণাম হে ত্রিলোকপতি বৈকুণ্ঠনাথ। আপনি আমাকে স্মরণ করেছেন হে গোলকপতি। হ্যাঁ দেব বিশ্বকর্মা, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আদেশ করুন, কি করতে হবে? শুনুন দেব বিশ্বকর্মা, আপনি হলেন ত্রিলোকে শ্রেষ্ঠ স্থপতি। আমি চাই পুরুষোত্তম ক্ষেত্রে আমার মন্দির আপনি নির্মাণ করুন। আপনার ইচ্ছেই আমার কাছে আদেশ প্রভু। বলুন, কবে নির্মাণ কার্য শুরু করব? মহারাজ ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ধামে পৌঁছলেই আপনি নির্মাণ কার্য শুরু করবেন। তাই হবে না? তবে কথা স্মরণে রাখবেন দেব বিশ্বকর্মা, আমার এই শ্রীমন্দির কলিযুগের শ্রেষ্ঠ তীর্থস্থান রূপে পরিগণিত হবে। সুতরাং তার নির্মাণও সেই রূপ অতুলনীয় হওয়া চাই। আপনার আদেশ শিরোধার্য হে কেশব, এর অন্যথা হবে না।
হয়েছে, এবার ছাড় দেখি। ছাড়া বললেই হবে? তুমি এখন নববধূ, সাজগোজ করে থাকতে হবে না বুঝি? বুঝতে পারছিস না, এ মেয়ে এখন বিরহ জ্বালায় জ্বলছে, সেই জন্য সাজগোজ করতে একদম ইচ্ছে করছে না। স্বামী যখন নেই তখন রূপ দেখিয়ে কাকে ভোলাবে বল? ধুর, আমি কি তাই বলেছি? সব কথা মুখ ফুটে বলতে হয় না মীনাক্ষী। আমরাও তো মেয়ে, মনের কথা বুঝতে পারি। আর আমরা জানি স্বামী বিদেশ বিভূতিতে গেলে মেয়েদের মনের কি অবস্থা হয়। তার উপর তুমি সদ্য বিবাহিতা। আমি কারো কথা ভাবছি না। শুনেছিলাম এই বিয়ে পিছিয়ে দিয়ে উনি নীলমাধব উদ্ধারে যেতে বেশি আগ্রহী ছিলেন। এই বিয়ে এত তাড়াতাড়ি করতে উনি হয়তো আগ্রহী ছিলেন না। উমা, চন্দনা, তোরা যাই। মীনাক্ষী, তুমি ও নিয়ে একদম ভেবো না। বিদ্যাপতিকে তো জানো, ও কেমন কাজ পাগল মানুষ। কাজের বাইরে ছেলেটি কিচ্ছুটি বোঝে না। আর তাছাড়া তুমি ওর বাগদত্তা, কতদিনই বা বিয়েটা পেছোতো বলো? ঈশ্বরের ইচ্ছেতেই তোমাদের 4 হাত এক হয়েছে। এই যে আমরা যখন সবাই মিলে নতুন করে ওই পুরুষোত্তম ধামে থাকতে যাব না, তখন তুমি বিদ্যাপতিকে সম্পূর্ণভাবে পাবে। ভরে উঠবে তোমাদের ভালোবাসার সংসার। খুড়িমা, বলছিলাম কি, আর তারা আর তারা তুই তোমার সাথে আলাপ করতে আসলাম মীনাক্ষী, আর সঙ্গে এই ছোট্ট উপহার। তোমার এত প্রশংসা শুনছি চারদিকে যে তোমার সাথে আলাপ করার লোকটা ছাড়তেই পারলাম না। সে কি, কারা এত প্রশংসা করছে? সে কি আর হাতে গুনে বলা যাবে রাজমাতা? এখন তো রাজ্য জুড়ে শুধু মীনাক্ষীর প্রশংসা আর প্রশংসা। তাই নাকি অজামি? তা হঠাৎ এত প্রশংসার কারণ কি? না, মীনাক্ষীকে তো রাজগুরুর কন্যা হিসেবে রাজ্যের সকলেই চিনত। তাহলে হঠাৎ এত প্রশংসা? বারে প্রশংসা হবে না? এই রাজবাড়ির কোনো নারীকেই তো শপথ নির্জলা সহ্য করতে হয় না।